ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 2009 সালে 12 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4। এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলা প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 4 ডিএক্স ইকুয়াল টু কত হবে। এখানে দেখো এক্স মাইনাস 4 এর ডেরিভেটিভ কত, এক্স মাইনাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 1, যেটা আমরা দেখতে পাচ্ছি লবে আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি হরে আছে এক্স মাইনাস 4 এবং লবে আছে তার ডেরিভেটিভ 1। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 4 ডিএক্স ইকুয়াল টু হবে লগ অফ মড এক্স মাইনাস 4 প্লাস সি। 2 নম্বরে আমরা জানবো লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু হবে লগ অফ এ বাই বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমি প্রদত্ত ইন্টিগ্রেশনটি আমরা লিখে ফেললাম ইকুয়াল টু, এখানে প্রদত্ত ইন্টিগ্রেশনটি একটু সাজিয়ে লিখলাম কেমন হবে, ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4 ডিএক্স। দেখো এখানে যে ইন্টিগ্রান্ডটি আছে তার লবে আছে বা নিউমিনেটরে আছে 1 অর্থাৎ ধ্রুবক পদ, আর ডিনোমিনেটর বা হরে আছে দুটো রাশির গুণফল অর্থাৎ এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, নিচে যে দুটো ফ্যাক্টর আছে সেই দুটো ফ্যাক্টর লবে লিখবে অর্থাৎ নিউমিনেটরে লিখবে, দিয়ে তাদের মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন দেবে, যাতে করে যে ভ্যারিয়েবল দুটো থাকবে, এখানে যেমন এক্স আছে, এই ভ্যারিয়েবল দুটো যেন কেটে যায়, দিয়ে শুধু একটি ধ্রুবক পদ থাকে। চলো যেটি বললাম সেটি আমি তোমাদের করে দেখাই। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো, দেখো নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দিয়ে দেখো এই ধ্রুবক পদ 1 বাদ দিয়ে বাকি সবটাই আমি এখানে লিখে ফেললাম। এবার এই নিচে যে দুটো টার্ম আছে না, সেই দুটো টার্মের যেটি বড় সেটি আগে লিখবো। এক্স মাইনাস 4 হচ্ছে বড়, তার জন্য আমরা প্রথমে এক্স মাইনাস 4 লিখলাম, তারপরে আমরা লিখলাম এক্স মাইনাস 5। তুমি এক্স মাইনাস 5 আগে লিখতে পারো, এক্স মাইনাস 4 পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি বলেছি এই ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি দুটোকে আমরা কাটবো, তার জন্য মাঝে কি চিহ্ন দেবো না, মাঝে প্লাস দেবো না মাইনাস দেবো। দেখো মাঝে যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে এক্স কিন্তু কাটবে না, সেই কারণে আমি মাঝে কি দিলাম না, মাঝে আমি একটা মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এটা ক্যালকুলেশন করো কি হয়, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এখানে আমরা পাবো 1। দেখো আমার যে মেন অঙ্ক ছিল সেখানেও আমার উপরে কত ছিল, 1 ছিল, আর নিচে ছিল এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4। তার মানে আগের লাইনের সঙ্গে আমার এই লাইনটা সেম থাকলো। এবার কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কি হতে পারে, এখানে বিয়োগফলটি 1 না এসে ধরো 7 এলো অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে, কিন্তু আগের লাইন এখানে 1 ছিল, তাহলে তখন তুমি কি করতে, এই 7টাকে 1 করতে হবে, 7টাকে 1 করতে গেলে তুমি ইন্টিগ্রেশন আগে একটা 1/7 লিখে দিতে, তাহলে এই 7 কেটে গেলেই আমার 1 হয়ে যেত। আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো তোমার এখানে 7 এলো কিন্তু আগের লাইনে ধরো 2 ছিল, তাহলে এই 7টাকে 2 করতে গেলে এই 7কে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, তখন আমরা 7কে 2/7 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে দেখো এই 7 কেটে গেল, তাহলে উপরে আমার 2 থাকলো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। চলো এরপর আমরা নেক্সট লাইনে যাই। এরপর আমরা কি করব, এরপর আমরা লিখবো ইকুয়াল টু, দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4, অর্থাৎ এই দুটো রাশিকে এবার আমরা এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা ডিভাইড করে লিখবো। ভাগ করে লিখলে আমরা প্রথমে পাবো দেখো এটা, মাঝে মাইনাস, তারপরে পাবো আমরা এটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এবার দেখো এক্স মাইনাস 4, এখানে এক্স মাইনাস 4 কেটে যাবে, এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5 কেটে যাবে। এবার যদি আমরা সেপারেশন করি তাহলে আমরা প্রথমে লিখবো দেখো ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 5 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস 4 ডিএক্স। এবার দেখো এই যে এক্স মাইনাস 5 এর ডেরিভেটিভ হচ্ছে 1 যেটা লবে আছে, আবার এক্স মাইনাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 1 যেটা আমার লবে আছে, তাহলে এই দুটো ইন্টিগ্রেশন আমরা খুব সহজেই করতে পারি। তাহলে নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু লগ অফ এক্স মাইনাস 5 মাইনাস লগ অফ এক্স মাইনাস 4, মড দেবে অবশ্যই, প্লাস সি। আমরা জানি লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু লগ এ বাই বি, এটা থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু লগ
মড x মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফোর প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার।